যে হরিদাস ঠাকুর জপ করতো, কত করে জপ করতো? 3 লাখ, 3 লক্ষ, তাই তো আছে না? 3 লক্ষ। এই যে 3 লক্ষ জপটা আমি বাড়িতে বসে একটা ক্যালকুলেশন করেছিলাম, সত্যি কি 3 লক্ষ নাম জপ করতো? আপনাদের কি মনে হয়? বিষয় এটাই। হয়তো অনেকে বলতে পারেন আপনি গুনে 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 যাচ্ছেন, কিন্তু আমার একটা প্রশ্ন, হরে কৃষ্ণ আস্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে বাবা, ঠিক আছে, ভাবের জগতে চলে গেছে বাবা, তোমাকে আর বোঝানোর মতো আমার ক্ষমতা নাই। ঠিক, হ্যাঁ মা, লক্ষ্য করে দেখবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি এইটুকু জপ করতে ক সেকেন্ড লাগছে দেখুন তো। আপনি যদি 1 সেকেন্ডে একবার জপ করেন, 60 সেকেন্ডে 60 বার, নিশ্চয়ই 1 সেকেন্ডে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হবে না? হবে কি? কোনো কালে হবে না। সর্বোচ্চ প্রত্যেকটা ওয়ার্ড হরে 1 সেকেন্ড, তাহলে আপনাকে 16 সেকেন্ড কি, ভালো করে ভেবে দেখবেন, খুব বেশি যদি জপ করা যায় মিনিটে, আমি হিসেব করছি মিনিটে সর্বোচ্চ 20 বার কি, তাহলে 60 মিনিটে 6 করে 12 কত হচ্ছে? 20 বার করে যদি হয় তাহলে 60 মিনিটে 1200 হোক কি, 1200 তো নাকি? ঠিক বলছি তো নাকি? 1200 ঘন্টায় আপনি তাহলে 1200 জপ করছেন। আমি 1200 কেন, 2000ই ধরলাম, তাহলে 24 ঘন্টায় কত হবে? 24 দুগুণে 48,000 হবে। সেখানে লাখের গল্প কই? জব করে কি হবে, কি পেয়েছে? হ্যাঁ, কোনো কালে মাথায় ঢুকিয়েছেন কথাগুলো? এ বাবা, এইগুলো আমরা ঢোকাইনি, আমরা হরিনাম শোনার জন্য পাগল। আমি একটা গোসাইকে বলেছিলাম যে বাবা ঠাকুর তুমি তো জব করছো, বলো কত জব করতে পারো? বলে আমি লাখখানেক জব করি। আমি বলি 1 লাখ যদি তুমি জব করো, আমি কথা দিচ্ছি হরিনাম আমি ছেড়ে দেব। কারণ সংসারের সব কাজ করে, সংসারের সমস্ত ক্রিয়াকলাপ করার পর তুমি কতক্ষণ সময় পাও যে 1 লাখ জব করো? আমি হিসেব করে বলছি, বলুন না, সর্বোচ্চ যদি জব হয়, তাই না, 2000 করে যদি হয়, 24 দুগুণে 48, 50,000, হাফ লাখ হবে। 1 লাখ 24 ঘন্টায় হাফ লাখ। আর 1 লাখ জব করা মানে তাহলে কি সে সংসারে কিছু করবে না? ঘুমাবে না, খাবে না, কে বিশ্রাম নেবে না? এগুলো বোঝার আছে জানেন। আমাদের শাস্ত্র ঠিকই বলে গেছে, কিন্তু আমরা তাকে বিকৃত করেছি। আমাদের হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করত। কি বাবা, তাই না? 3 লক্ষ মানে কি গো? 3টে লক্ষ্য ছিল তার। 3টে লক্ষ্য কি কি? আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমি কোথায় যাব। একদম ঠিক, একদম ঠিক। আমাদের প্রত্যেকটা এখানে যারা এসেছি আজকের, এখানে আমরা ইয়ং জেনারেশন অনেক বেশি বসে আছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ বাবা, ঠান্ডা মাথায় ভেবে দেখো তো বাবা, অনেক আমরা মানুষ এই যে নামে এখানে ইয়ং, কিন্তু আমরা সত্যি কি দীর্ঘস্থায়ী হতে পারবো? আমরা কার কখন ছুটি হবে কেউ বলতে পারো? একদম বাবা, একদম একদম। হরে কৃষ্ণ। ভালো করে ভেবে দেখুন, আমরা বলি একটা ইয়ং ছেলে, কিন্তু না, একটা কথা মাথায় রাখবেন, 1 মিনিট পরে যে কি ঘটবে সেটা আমরা বলতে পারবো না। ইয়ং জেনারেশনের কাছে তাই আমার একটা অনুরোধ, আবেগের হরিনাম করো না বন্ধু। প্রকৃত যদি হরিনাম করতে হয় তবে সেটা বুঝে, একেবারে সায়েন্টিফিক, একেবারে বাস্তব, একেবারে আধ্যাত্ম ত্রয়ীর মিলন করে নিয়ে হরিনাম করো। একটা কথা জানবেন ভক্তমণ্ডলী, খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে যদি আপনি জপ করেন, কর্মের মাঝখানে যদি আপনি জপ করেন, তবে সেই জপটা হয় প্রকৃত জপ। আর কোনো কালে 3 লক্ষ নাম জপ করা যায় না, 3টে লক্ষ্য নিয়ে জপ করো। আমরা মরে সবাই যাব গো, পৃথিবীতে এসেছি 2 দিনের জন্য, কার কখন ছুটি হবে কেউ জানি না। এই এক্ষুনি যদি হঠাৎ বুকটা যন্ত্রণা করে, কি বন্ধু, 16 হোক, 17 হোক, 18 হোক, 20 হোক, 22 হোক, 25 হোক, আমরা হরি বল বাড়ি চলে যাব, কি তাই না বলুন না? তাহলে আমাদের লক্ষ্য থাকবে কি, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায়। জয় শ্রী রাধে। ও বাবা, অনেক বেলা হয়ে গেছে গো, বলতে বলতে কথায় সময় হয়ে গেল গো। যাক, আমার বাবা মায়েরা, যে কারণে ভক্তমণ্ডলী একটু বুঝে চলার কথা গো। আজকের মজাটা কোথায় জানো?
আমার সেই সুষমা দেবী জানিয়ে দিল আমি ঘর ছাড়িনি, আমি সংসার ছাড়িনি, কিন্তু আমি ঘরে বসে 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 হরিনাম গাই, আর এইখানে বসে বসে আমি সব কিছু পাই। ধীরে ধীরে কৌশিক মুনির আমায় চোখখানা যেন আগুন ঝরে যায়। দেখলো এ কি, এ কোন মহাশয়, এরা কারা? ধীরে ধীরে ওই মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা আমি তোমাকে প্রণাম জানাই। সত্যি করে বলো তো মা, কে দিয়েছে তোমার এই মন্ত্র? যে মন্ত্রটা পেয়ে তুমি অত শক্তি পাও, কে তোমায় শিখিয়েছে এই সংসারে থেকে ভগবান পাওয়া যায়? করজোড়ে বলে উঠল, আমার গুরুদেব। কে তোমার গুরু? ওই যে দূরে একটা বাজার আছে না, ওই বাজারে বসে যে মাংস বিক্রি করছে সেই হলো আমার গুরু। তার নাম কি জানেন? ধর্মব্যাদ। জানো বাবা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, ব্যাদ আবার গুরু? এই দেখেছেন কত বড় একটা গলতি। আমাদের মনে আজও এটাই জাগে, ব্যাদ আবার গুরু হয় কি করে? গুরু গুরু ব্রাহ্মণরাই গুরু হয়, কে সাধুরা গুরু হয়, বৈষ্ণবরা গুরু হয়, ব্যাদ আবার গুরু হবে কি করে? এটাই আমাদের। আবার বলবো, গুরু মহান এগুলো কিন্তু একটা উপাধি। সে যেখানেই জন্মাক না কেন, জন্ম হোক যথা তথা, তার কর্মটাই শ্রেষ্ঠ হওয়া চাই। একালব্য দেখেছেন? একালব্য দেখেছেন? গুরু দ্রোণাচার্যের কাছে যায়নি, কিন্তু তার এমন কর্ম ছিল একালব্যের থেকেও দ্রোণাচার্যের থেকেও যেন অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেইখানে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, আজকের মজা কোথায় জানো মা? করজোড়ে বলে উঠলে, আমার গুরু আছে কে জানেন? ওই যে দূরে আমার একটা বাজার আছে, ওইখানেতে বসে বসে মাংস বিক্রি করছে, উনি হলেন আমার গুরুদেব, প্রাণের প্রাণ। ওর কাছে গিয়ে একবার গ্রহণ করুন নাম, একবার ওর কাছে গিয়ে চরণে গিয়ে প্রণাম করে ওনার কাছ থেকে নাম গ্রহণ করুন, তাহলে আপনি জানতে পারবেন প্রকৃত ধর্ম কাকে বলে। কথাটা শুনেই আমার সেই কৌশিক মুনি ভাবতে লাগলো, একই তাহলে আমি কোথায় যাব? নিশ্চয়ই চলে যাব আমি সেই ব্যাধের কাছে। তাড়াতাড়ি করলো কি, ব্যাধের কাছে গেল। আসে ছোট করে, অনেকটা বেলা হয়ে গেছে, আপনাদের পায়ে ধরি মা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, রাতও অনেকটা হয়েছে, আবার আগামীকাল অবশ্যই একটা ব্যাপার আছে। 5 মিনিটের মধ্যে আমি রাখবো লীলার ভিতরে আসতে। লীলার ভিতরে একটা বড়ই রহস্য লুকিয়ে আছে। হরে কৃষ্ণ। রহস্যটা কোথায় মা? ধীরে ধীরে সেই আমার ব্যাধের কাছে গেল, গিয়ে দেখলো ব্যাধ আমার বসে বসে মাংস কাটে আর কৃষ্ণ বলে, একবার করে কৃষ্ণ বলে, ফোঁটা ফোঁটা জল পড়ে, কৃষ্ণ বলে, ফোঁটা জল পড়ে, কৃষ্ণ বলে, ফোঁটা ফোঁটা জল পড়ে। ধীরে ধীরে কৌশিক মুনি আমার সেইখানেতে গেল। হঠাৎ দেখো সেই ব্যাধ দেখিতে পাইল, দেখতে পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে বলে, তুমি কোন হে রতন? আজ তুমি আমার কাছে এসেছো কেন? বলো বলো, কি দেব এখন? করজোড়ে কৌশিক মুনি আমায় বলে উঠল, গুরুদেব আজ আমি এসেছি আপনার কাছে কেন জানেন? হঠাৎ ধীরে ধীরে আমার সেই কৌশিক মুনি বলে সেই আমার ধর্মব্যাধ বলে উঠল, শোনো আমি জানি তুমি কেন এসেছো। সকালবেলা তুমি একটা বড় অন্যায় করে ফেলেছিলে, তাই না? বড় অন্যায় করেছো তুমি সকালবেলা। তুমি একটা পাখিকে নিধন করেছো, বককে নিধন করেছো, তুমি একটা নিষ্পাপ গাছকে তুমি ওইভাবে ক্ষতি করেছো, একটা পাখিকে নিধন করেছো, একটা গাছকে তুমি নিধন করেছো, সুতরাং তুমি বড় অন্যায় করেছো। ওখান থেকে তুমি গিয়েছিলে আমার সুষমা মায়ের কাছে, ওখান থেকে তোমাকে পাঠিয়ে দিয়েছে, তাই না? তাই শোনো, এখানে তোমার কোনো কথা নয়, এখানে তোমার সঙ্গে আমার কোনো বাক্যালাপ হবে না। আমি তোমাকে নিয়ে যাব আমার বাসভবনে, আমার ঘরে চলো। তাড়াতাড়ি ভক্তমণ্ডলী আমার সেই যে ধর্মব্যাধ করজোড়ে বলে, চলো আমার ঘরে চলো, হ্যাঁ আর দেরি করো না, চলো আমার সঙ্গে সঙ্গে চলো মোর ঘরে। তাড়াতাড়ি আমার সেই যে করজোড়ে কৌশিক মুনি আমার চরণে প্রণাম যেন জানায়। ধীরে ধীরে বলল, না তুমি মুনি মহাশয়, আমাকে প্রণাম করো না বাবা, তুমি তো মুনি, আমাকে প্রণাম কর, চলো আমার বাড়ি চলো। তাড়াতাড়ি ঘরে গেল। আর ঘরে যাওয়ার পরে এইবার ঘরের ভিতর থেকে দুটো বৃদ্ধ আর বৃদ্ধার স্বর শুনতে পেল। কে রে, আমার ধর্ম এলি? কে গো? হঠাৎ করে যেন ঘরের ভিতর থেকে একটা হাতো হাতো ক্ষীণ কণ্ঠস্বর আসলো। কে রে, আমার ধর্ম বাড়ি ঢুকলি? ঘরের ভিতর থেকে বৃদ্ধ বাবা ডেকে উঠল, ধর্ম রে, আমি বড় ক্লান্ত রে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি বাবা। হঠাৎ ওখান থেকে একটা নারী কণ্ঠস্বর শুনতে পেল কৌশিক মুনি। একটা নারী যেন বলে উঠল, ও ধর্ম
আমারও বড় ক্ষুধা পেয়েছে, আমার জন্য কিছু নিয়ে আসিস বাবা। হরি বল। তাড়াতাড়ি করলো কি জানো বাবা, আমার কৌশিক মুনিকে বসিয়ে রেখে ধর্মব্যাদ বলে উঠল, মুনিবর তুমি এখানে বসো, আমি আসছি। নিজের হাতে রন্ধন করে আস্তে আস্তে বাবার কাছে গেল। ও বাবা, বাবা এই নাও, তোমার জন্য আমি সুন্দর করে খাবার রেঁধে নিয়ে এসেছি। বাবা ছেলেটাকে পাশে বসিয়ে বলে উঠল, খোকারে এই যে তুই আমাদেরকে খেতে দিচ্ছিস, বিনিময়ে কি দেবো বলতো বাবা? শুধু আশীর্বাদ করি, তুই ধর্মপথের প্রতীক হ, তুই ধর্মপথের প্রতীক হ, তুই ধর্মপথের প্রতীক হ। কাঁদতে কাঁদতে ধর্মব্যাদ বাবার চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, বাবা যেমন করে তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছ, আমারও তো একটা করণীয় আছে গো, আমারও তো একটা করণীয় আছে বাবা। পৃথিবীতে আমি জানি বাবা, তোমার উপরে আমার কোনো ভগবান নেই, তুমি আমায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমং তব পৃথিবী প্রিয়ন্তের সর্বদেবতা। বাবা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সত্য ন্যায় নীতির পথে চলতে পারি। বাবা ছেলেটার মাথায় হাত রেখে বলছে, ধর্মরে জীবনে যদি কোনো ভালো কর্ম করে থাকি, আমি আমার এই সন্তানের মাথায়, আমার ধর্মের মাথায় হাত রেখে বলছি, আমার ধর্ম সুখে থাকবে, আমার ধর্ম ভালো থাকবে। লীলাটার দিকে তাকান ভক্তমণ্ডলী বাবা, এটা দিয়ে আমাদের কি শিখিয়েছে জানেন? আমরা ভগবান খুঁজে বেড়াই, যার ঘরের বৃত্ত বাবা কাঁদে, সে যত বড় ধার্মিক হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় শাস্ত্রজ্ঞ হোক না কেন, সে কোনোদিন ভক্ত নয়, সে প্রকৃত মানুষ নয়। পৃথিবীতে যারা বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, তারাই প্রকৃত সাধক। আজকের সমাজের বুকে দেখবেন সেই জায়গায় বড় আমাদের খামতি গো। অনেকে বাবা মা ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে মঠ মন্দিরে চলে গেছে। আমি হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলছি, কোন ভগবানকে খুঁজছে তুমি? পৃথিবীতে যেন বাবার মতো ভগবান নেই, আর মায়ের মতো দেবী নেই। মা মা, বাবা বাবা, মায়ের মতো কাছের মানুষ হয় না, আর বাবার মতো আপনজন হয় না গো। একটা কথা না বলেই থাকতে পারি না, আমার ভক্তিমতী মায়েরা দেখবেন মা চিরকাল মা থাকে। এই যে আপনারা একটা পরের ঘরে এসে বাসা বেঁধেছেন না, রক্ত, একটা মা রক্ত খাইয়ে তোমাকে মানুষ করেছে, বড় করেছে। একটা বাবা তোমাকে তিল তিল করে বড় করেছে। দেখবেন প্রত্যেকটা, আমি কষ্ট দিতে চাই না, এ জগতে জানবেন প্রত্যেকটা মায়েরা যতই শ্বশুরকে বাবা বলুক না কেন, যতই শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসুক না কেন, মা মা, নিজের গর্ভধারিণীর মাকে ভোলা যাবে না। এ জগতে যারা দেখবেন মাকে হারিয়ে ফেলে, তাদের মতো দুর্ভাগ্য। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা না বলেই থাকতে পারি না, ভেবে দেখবেন। ধরুন আপনার বাবা মারা গেছে, মা যদি বেঁচে থাকে না, বারবার মনে হবে একবার মায়ের কাছে যাই। হরি বল। এ জগতে মা মা থাকে গো। আমার মায়েরা দেখেছি তো, যে কটা দিন মা বেঁচে থাকে পাগলের মতো ছুটে যায়, ও মা মা, এই যে তোর কোলে শান্তিটুকু পাই, বিশ্বাস করো। বাবা যদি মারা যায় দেখবেন আমার মায়েরা ঘন ঘন বাপের বাড়ি যায়। কি বলুন, একটা ভালো
কাপড় কিনে একটু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। এবং কোথায় যাচ্ছিস? আমার মায়ের কাছে যাচ্ছি, ওইটুকু তো আমার আছে গো। অনেক মায়েরা দেখবেন ঘন ঘন বাপের বাড়িতে যায় মা বেঁচে আছে বলে, কিন্তু যেদিন মা মরে যায় ওই শ্মশান ঘাটে যখন দাউ দাউ করে জ্বলে তখন কাঁদতে কাঁদতে একটা কথা বলে, ও মামা আমি তোর কোলে এসে মা বলে যে শান্তিটুকু পেতাম, আর বল না মা কোথায় এসে শান্তি পাবো। আজ থেকে তুই যখন চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো বল? শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে যখন বাপের বাড়িতে শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, প্রত্যেকটা মায়ের আমি দেখেছি তো ওই দরজার কাছে বসে বসে কাঁদতে কাঁদতে একটা কথা বলে, আমার ভাই ভালো, আমার ভাজ ভালো, আমার সংসার ভালো, এরা সবাই ভালো, কিন্তু যেখানে আমার মা নেই আর এ জগতে মা যদি হারিয়ে যায় গো, সব মায়েরা বড় কষ্ট পায়। অপরদিকে ভালো করে ভেবে দেখবেন, সব ছেলেদের কাছে আমার একটাই প্রার্থনা, এখানে ইয়ং জেনারেশন যারা বসে আছে, বাবা মা যে কত অমূল্য সম্পদ এটা বলে বোঝানো যাবে না গো। অনেকে বলে আমি যেদিন থেকে বিয়ে করেছি আমার বাবা মা আমাকে অভিশাপ দেয়। অভিশাপ নয় বন্ধু, ওটা আশীর্বাদ। যদিও কোনোদিন অভিশাপ দেয় জানবে সেটা অভিশাপ হবে না, ওটা আশীর্বাদ হবে। হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলে যায়, জীবনে বাবা মাকে কষ্ট দিও না গো। এই পৃথিবীতে যেন বাবার মতো কাছের মানুষ নেই, আর মায়ের মতো কাছের দেবী আর নেই। সবাই ভুলে যাবে গো, বাবা বলে না। এখানে দেখেছেন রাতে যদি একটা অসুখ করে গো, রাতে যদি একটা অসুখ করে দেখবেন সব বাবা দরজার কাছে বসে থাকে, সকাল হলে আমার ছেলেকে নিয়ে যাব। সারা রাত ধরে দুটো মানুষের ঘুম কেড়ে নেয়। উপরে ভগবান আছে পরে ভাববে, যে দুটো ভগবান তোমাকে তিল তিল করে রোগের হাত থেকেও তোমাকে নিষ্কৃতি করে নিয়ে এসেছে, জানবে সেই তোমার সব থেকে বড় ভগবান, সেই তোমার সব থেকে কাছের। আজ হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী এই দৃশ্যটা দেখতে দেখতে আমার সেই কৌশিক মুনি দেখলেন, কি খেয়েই ব্যাত, কেন তাকে গুরু বলে জানো? এতদিন পরে আমি জানতে পারলাম, আমি ঘর ছেড়েছি, আমি বনে গেছি, আমি ওখানে বসে সাধনা করেছি, আমি সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমার কর্মের জায়গা আমি কিছু করিনি। আমি আমার মাকে কাঁদিয়েছি, আমি আমার বাবাকে কাঁদিয়েছি, ওই বাবা মাকে কাঁদিয়ে আমি চলে এসেছি বনের মাঝখানে। আর দেরি নয়, আমি এখনই ফিরে যাব। তাই কৌশিক মুনি ধীরে ধীরে আমার সেই ধর্মব্যাধের পায়ে চরণে পড়ল, আর চরণে পড়ে কাঁদতে শুরু করলো। হে গুরুদেব, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আর আজ থেকে আমি মানুষকে শেখাবো ধর্ম মানে ঘর বাড়ি ছাড়া নয়। যারা ঘর ছেড়ে ধর্ম করার জন্য মঠ মন্দিরে যাচ্ছ, মনে রেখো আগে তোমার ঘরের বাবা মাকে সন্তুষ্ট করো। যেদিন তোমার বাবা মা তোমাকে অনুমতি দেবে, যেদিন তোমার বাবা মা তোমাকে আশীর্বাদ করবে, সেদিন জানবে তুমি মঠ মন্দিরে যাও, সব ফল ফলবে, আর আগে নয়। তাই ধীরে ধীরে কৌশিক মুনি আমার চলে গেল নিজেরও বাসভবনে, আর ওইখানে গিয়ে দেখলো তার বাবা মা কাঁদছে, হ্যাঁ, নয়ন জলে বুক ভেসে যায়। আর ওই কাঁদতে কাঁদতে এবার কি হলো জানেন? আমার কৌশিক মুনি বলে উঠলো, আমি তোমাদের কাছে ফিরে এসেছি বাবা, ধর্ম তো তোমাদের চরণে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। পিতা স্বর্গ, স্বর্গ বলে পৃথিবীতে কিছু যদি থেকে থাকে তবে তুমি বাবা মা, ধর্ম বলে যদি কিছু থেকে থাকে তবে মঠ মন্দির নয়, আশ্রম নয়, দৌড়াদৌড়ি নয়, ধর্ম তোমাদের কাছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, যতদিন বাবা মা বেঁচে থাকবে কোনোদিন ধর্ম করার জন্য মঠ মন্দিরে দৌড়াবেন না। বাবা মা চলে গেল, তারপরে যান না, কোথায় যাবেন? আমি সেইখানে দাঁড়িয়ে অনুরোধ করব, দয়া করে আপনারা প্রকৃত সনাতন ধর্মটাকে শেষ করবেন না। প্রকৃত সনাতন ধর্মে এটাই আমাদের শেখায়,
পৃথিবীতে সব থেকে ভগবান হলো বাবা মা, আশ্রম হলো তোমার গৃহ, আর তুমি যে সাধনা ভজন করবে তোমার সব থেকে বড় মন্দির হলো তোমার এই দেহ। তোমার এই হিউম্যান বডির মধ্যে এই মূলাধার স্বাধিষ্ঠার মণিপুরানাহুত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার মধ্যে তুমি জাগিয়ে তোলো তোমার ভগবানকে। অনর্গল গাও হরিনাম। তাই নিমাই চাঁদ নিতাই চাঁদ বললেন, যদি তোমার দেহের মধ্যে অনর্গল হরিনাম গাও, তোমার এই যন্ত্র বলে দেবে কি করা উচিত কি করা উচিত নয়। তাই নিমাই চাঁদের হরিনাম যদি আমরা করি, আমাদের এটাই শিক্ষা দেয়, গৃহটাই তোমার আশ্রম, বাবা মা তোমার ভগবান, কর্মই তোমার শ্রেষ্ঠ ধর্ম, দেহটাই তোমার মন্দির। এই কটা যদি তুমি গুছিয়ে চলতে পারো, তোমার আলাদা করে তোমার ভগবান ডাকতে হয় না। কর্মের জায়গা তো এখানে, তোমার ভগবান তোমার অভ্যন্তরে, তাহলে আবার ভগবান খুঁজতে কোথায় যাও? তাই জ্ঞানী মহাজন যারা, তারা এই সিদ্ধান্ত দিয়ে বললেন, যদি তুমি ধর্ম করো তবে সংসার আবিলতার মাঝখানে সত্যিকারের লুকিয়ে আছে মণি। সংসার আবিলতার মাঝখানে সত্যিকারে লুকিয়ে আছে মণি। দুটো অর্থ, এই সংসারে দেখবে তোমার বাবা মা, আর এই সংসারে দেখবে তোমার ভিতরে আত্মা। এই দুটো যদি তুমি গুছিয়ে নিতে পারো, তাহলে তোমারই হয়ে যাবে সাধনার সিদ্ধি লাভ। কর্মের জায়গাটাই হলো তোমার অমরত্ব। যদি তুমি ভালো কর্ম করো, তাহলে পৃথিবীতে অমর হতে সময় লাগবে নাকি বলুন? আজকে যাদেরকে আমরা অমর বলে পূজা করছি, এই স্বাধীনতায় যাদেরকে আমরা শহীদ ভাবি, হ্যাঁ, মাস্টারদা সূর্য সিং, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষ, যারা আজও আমাদের কাছে অমর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, যে যে অ্যাঙ্গেলের মানুষ হোক না কেন, কর্মের জায়গাটা তারা গুছিয়ে রেখে গেছে, তাই না? আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আজও আমাদের কাছে অমরত্ব লাভ করেছে কিসে? কর্মে। ঠিক কৃষ্ণ, রাম, বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এদেরকে আমরা বলি ভগবান। কেন? কর্মের জায়গাটা তারা গুছিয়ে দিয়ে গেছে। সংসারের মাঝখানে থাকো, কর্মের জায়গাটা গুছিয়ে নাও। তাই সংসার বাদ দিয়ে কোনোদিন কোনো ধর্ম হয় না, এটা প্রমাণ করে দিয়ে গেলেন আমার কালীসিংহ মহাভারতে। আজকের এই দৃষ্টান্ত। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক রাত হয়েছে, সবাই মিলে বলুন নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে একটু নাচতে নাচতে বাড়ি চলে যাও। আর ওখানে গিয়ে সেই ফলকুচি কটা জানেন, আলাদা ভাগে ভাগ করে নিল, দুখণ্ডিত করে দুটো ভাগ করে নিয়ে, দুটো পাতায় করে দুটো ভাগে বিভক্ত করে আস্তে আস্তে সেখানে দাঁড়ালো। স্বামীকে বললো বসো, স্বামীও বসেছে, পাশে সেই আমার জটাজুটো সাধু বসেছে। এইবারে ধীরে ধীরে আমার সেই যে ফল দুটো এই যে বাসনে, মানে পাতার বাসন করে নিয়েছিল না, একটা রেখে দিয়ে আস্তে আস্তে প্রথমটা নিয়ে দিল। কার কাছে দেবে বলুন তো মায়েরা? আপনারা বলুন। এই মুহূর্তে মায়ের সামনে দুজন, একটা সাধু আর একটা স্বামী। কাকে কে দেবে আগে? হ্যাঁ, হরে কৃষ্ণ। ইনি বললেন সাধুকে দেবে, আপনি কি বলছেন? স্বামীকে দেবে। হাত তোলো। ওদিকে ও ক্ষুধার্ত, ইনিও ক্ষুধার্ত, তাহলে স্বামীকে আগে দেবে? আগে দেবে তো নাকি? একদম। এইসব মেয়েগুলো ছিল বলে আজকে পৃথিবীটা এখন নষ্টভষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পাড়া যে কটা নতুন বউ এসেছে, সব দেখি সব গলগল করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ বৌদি, তোমার স্বামী আসেনি তুমি খাচ্ছ, বলে সে আসেনি তা আমার কি, তাই না? আজও দেখবেন অনেক মায়েরা আছেন সারা রাত জেগে বসে থাকে, আমার স্বামী আসবে তবে। ঠিক ঠিক। এটা ভুল করছেন আপনার। একটু মডার্ন হন, অন্তত মডার্ন হয়ে একটু কিছু ভাবুন, তাই না? এটা ভাবলে অবাক লাগে জানেন। আমি দেখেছি তো বর্তমান দিনে সত্যি কথা, যেটা কোনটা আসল ঠাকুর কোনটা পড়ে সেটা অনেকে ভাবে না। শিব চতুর্দশীর দিন সকালবেলা আমার কাকিমা কাকার সঙ্গে ঝগড়া করেছে, তোমার মাথা খাবো, আচ্ছা। মাথা খেয়ে নেবো, চলে যাও। মিষ্টি আর ফলগুলো নিয়ে চলে আসবে, সঙ্গে এক কাজ করবে, একটা ধুঁতরোর ফুল নিয়ে আসবে, আর সেই সঙ্গে এক কাজ করবে, ওই যে কি রে বাবা, আকন্দ ফুলের মালা একটা কিনে নিয়ে ঘরে, তা না হলে তোমার অবস্থা খুব খারাপ। কেন? শিব চতুর্দশী ব্রত করে ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, আমা এখন কাকা হঠাৎ করে বলছে, তা আমি তোর জ্যান্ত শিব দাঁড়িয়ে আছি, আবার কিসের শিবে পুজো করবি? আরে শিব তো নয়, আজ তো একটা পাঁঠা। স্বামীর যত্ন হচ্ছে, সেবা হচ্ছে, বুঝতে পারছেন?
বর্তমান দিনে দেখবেন এরকমই প্রচুর মানুষ পাওয়া যায় যারা প্রকৃত সত্যটাকে ভুলে অসত্য নিয়ে এগিয়ে যায়। হাত তোলো। পার্বত করার জন্য উদ্গ্রীব, কিন্তু যে মানুষটা আগে তার অনুমতি নাও, সে যদি অনুমতি দেয় তুমি যাও না, একটা কেন 10টা বার করো। আমাদের পাড়ায় ওরকম কটা মাগো মেয়েরা, মেয়ে বলবো না, তারা যথেষ্ট বয়স হয়েছে, মা বলবো, কচি কচি নয়, তারা অনেক বয়স। আমি দেখেছি তারা মঠ মন্দিরে গিয়ে দীক্ষা নিয়ে এসেছে, তার স্বামী খাচ্ছে মাছ ভাত আর বউটা খাচ্ছে নিরামিষ। প্রশ্ন। পাড়ায় পাড়ায় এই ব্যায়ামটা এখন খুব ঢুকেছে। একদম ঠিক বলুন, সব পাড়ায় এ পাড়ার কথা বিষ, নয়। মারাত্মক বিষ, ভাইরাস। মানে মাগো নিরামিষ রান্না করে নিচ্ছে ওর জন্যে, তারপরে মাছ ভেজে ছেড়ে দিচ্ছে। প্রশ্ন। এটা বুড়ো খাবে, ওটাও নিরামিষ খাবে। ধর্ম। কিরকম ধর্ম হচ্ছে বুঝতে পারছেন? মা চিন্তা করছে আমি কার দলে যাব, বুড়ো না বুড়ি, শিব না দুর্গা। খুব বিপদে পড়েছে ইদানিং মাছেরা, জানেন কার দলে যাব। আগে এক দলে ছিল গো, এ পাতের মাছ ও পাতে যেত, ওর টুকরো ঢুকতো। এখন মাছও বিপদে পড়েছে, কার দলে ঢুকবে? হ্যাঁ, কি বিপদ। হরে কৃষ্ণ। বোঝার আছে জানেন, আগে স্বামীর অনুমতিটা নাও, তবেই তুমি সাধনা করো। আজকের এখানে আমার মায়েরা, হ্যাঁ মা, খুব ভালো। সেই মেয়ে, খুব ভালো লাগলো। আপনার চরণে কোটি কোটি প্রণাম, শতকোটি প্রণাম জানাই আপনার চরণে। হ্যাঁ গো মা, আজকের দিনে এটা হারিয়ে যাচ্ছে গো। সেইখানে দাঁড়িয়ে জানো মা, তাড়াতাড়ি প্রথম খাবারটা নিয়ে স্বামীর কোলে দিল, আর দেখা মাত্রই আমার সেই ক্রোধান হলে, হ্যাঁ, জ্বলে যে উঠল। আমার সেই কৌশিক মুনি চিৎকার করে উঠল, বেয়াদব, বেঈমান, আমি খোদার কথা বললাম, আমার কাছে না সেবা দিয়ে তুমি তোমার স্বামীকে দিলে, আমি তোমায় অভিশাপ দেব। এই কথায় কথায় অভিশাপ দেওয়াটা আবার কিছু কিছু লোকের ব্যায়াম আছে। কি অনেক সাধুদের, অনেক বৈষ্ণবদের এই ব্যায়ামটা খুব। সেদিন নবদ্বীপ থেকে একটা মা আমাকে ফোন করেছে, বলে জানো বাবা, এখানে আমাদের পুজো হচ্ছে, দুর্গাপুজো অষ্টমীতে সব বার করে গেছি, তা ঠাকুরমশাই বলছে এই যে তোমরা শোনো, চামড়ার ব্যাগ যাদের আছে তোমরা ব্যাগ কটা বাইরে রেখে আসবে, প্রশ্ন। তবে তোমরা পুষ্পাঞ্জলি দিতে পারবে। চামড়ার ব্যাগে টাকা, এখন আমার মায়েরা বেশিরভাগ দেখবেন, সব বর্তমান দিনে মায়েরা বিশেষ করে চামড়ার ব্যাগ সবার ম্যাক্সিমাম। এখন চামড়ার ব্যাগ যাদের আছে তোমরা বাইরে রেখে এসো, রেখে এসে তবে তোমরা অষ্টমীর পুজো দিতে পারবে। এখন সেই বুড়িদের ভিতরে একটা বুড়ি বলে ফেলেছে, ও বাবা, আমাদের চামড়ার ব্যাগটা কি অন্যায় করেছে, ওর ভেতর তো টাকা আছে। কারণ এখনকার দিনে মানুষের বিশ্বাস করবেন, টাকা নিয়ে বিশ্বাস করবেন না। কারণ টাকা যার হাতে দেবেন ও ফাঁকা করে দিয়ে পালাবে, যত নিজের লোক হোক না কেন। কি তা না হলে বলুন না, টাকার জন্য আজকের বাবার গলায় ছুরি বসাচ্ছে, মার গলায় ছুরি বসাচ্ছে, আমরা কারা? কি তা সেই মেয়েটা হঠাৎ বলে ফেলেছে, ঠাকুরমশাই যদি কিছু মনে না করো, আমাদের চামড়ার ব্যাগ কি অন্যায় করেছে, ও আছে থাক না, আমাদের কোলে কোলে থাক, আমরা কি মাকে ছুঁতে যাচ্ছি? ঠাকুরমশাই রেগে গিয়ে বলে, তোমার একটা সাধারণ একটা ননসেন্স, সেন্স নেই, ওটা চামড়া। এখন মেয়েটা হঠাৎ বলে ফেলেছে, তাহলে এক কাজ করুন, ওই মার কাছে ঢপ ঢপ করে যে ঢাকটা বাজছে, ওই ঢাকটা ওখান থেকে বের করে দিই। একদম ঠিক বলে, ঠিক। কি তোমার ওই যে ঢাকটা, ও তো চামড়া, তাহলে ও থাকলে মা থাকবে না? অরিজিনাল। আমাদের চামড়ার ব্যাগের গন্ধ যদি মা শুঁকে কষ্ট পায়, তাহলে ওই চামড়ার ঢাক শুনে কষ্ট পাবে? কি বলুন না, ঢাকের গন্ধ পেয়ে মা কষ্ট পাবে। সুতরাং সঙ্গে সঙ্গে কি জানেন, কর্তৃপক্ষের যে ছেলেরা যারা পুজো করছিল, মেয়েটার কাছে এসে বলছে, সর্বনাশ, জানো ব্রাহ্মণের মুখে আগুন থাকে, এক্ষুনি অভিশাপ দেবে। কি আর সত্যি কথা, রাগ করবেন না, এখন ম্যাক্সিমাম 95% ব্রাহ্মণদের মুখে আগুন, কথায় কথায় অভিশাপ দেবে। এই আমি যখন এই কথাগুলো বলি, তো আমি মাঝে মাঝে কমেন্ট খুলে দেখি, তোর মাথায় বজ্রাঘাত পড়বে, তুই শেষ হয়ে যাবি, ওরে দীনকৃষ্ণর মতো তুইও ঘর ছাড়া হবি। রাগ করবেন না, আমি কথাগুলো বলি বলে অনেকে কষ্ট হয় জানেন। হ্যাঁ, রাগ জানি না ওই কোথায় কি করেছে, মারামারি কি হচ্ছে, হ্যাঁ ও কেন, এবার আপনারা ভাববেন। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য জানেন, যেই ওর মারলো আর ওর রেটটা বাড়িয়ে দিল, 30-40 হাজারে গাই ছিল, এখন 90,000 নিয়ে এবার ঠেকা। হরি বল, ও কথাটা আর কি বলবো বাবা, ফোনে আপনি নেট সার্চ করবেন, গুগলে গিয়ে জিজ্ঞাসা করবেন কোন কীর্তনিয়া সব থেকে বেশি নিচ্ছে, গুগল বলে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল।
এখন সব কীর্তনিয়া কম্পিটিশন বাদিয়েছে, কে বেশি টাকা নেবে, যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। একদম ঠিক। কি হ্যাঁ, আর আপনারও অন্ধের মতো দেখছেন, কেউ যদি 1 লাখ টাকা নেয় বল চল ঘুরে আসি, না জানি অনেক কিছু। ওটা নয়, আপনাদের চোখে সর্ষে ফুল ফোটাবে। ওই যখন আসবে দেখবেন চারিদিকে লোক, হ্যাঁ, হাজার হাজার লোক ছুটে আসবে। পরের দিন সকালবেলা চোখে সর্ষে ফুল দেখবে, সর্বনাশ, টাকাগুলো গেল কোথায়। কি পোকা? দোষটা ওখানে নয়, দোষটা তো আপনাদের মাথাটা পোকা ঢুকেছে। পোকাটা কিলবিল করছে, তার নাম ভীমরতি পোকা। হ্যাঁ, ও। এই ভীমরতি পোকাটা আছে বলে আমাদের মতো চিটিং বাজা করে খাচ্ছি। যাক, ওসব গল্প আর থাকবে না, চলে যাই ভক্তমণ্ডলী। বিষয়টা তাহলে কি দাঁড়ালো? সেই মেয়েটা কথায় কথায় কি সবাই এসে কর্তৃপক্ষ যারা ওই পূজা কমিটি এসে বলছে, মা তুমি ভুল করলে মা, ঠাকুরমশাইয়ের মুখের কথা আগুন ঝরবে। হ্যাঁ, আমি বলবো যে ঠাকুরমশাই এই কথা শুনে কষ্ট পায়, বলুন না মেয়েটা কি ঠিক কথা বলেনি? আমাদের চামড়ার ব্যাগটা যদি অন্যায় করে তাহলে চামড়ার ঢাকটা অসুবিধা কোথায়, দুটো বের করে দাও। একদম ঠিক। সে তো অন্যায় কোনো কথা বলেন, অথচ সমাজের বুকে জানেন সে সত্যি অপরাধী। আজকের আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, প্রকৃত যারা ব্রাহ্মণ হয় তারা কোনোদিন অভিশাপ দেয় না। জয় রাধে। অভিশাপ দিতে লাগে না, যদি সে ত্রুটি করে, সত্যি যদি সে অন্যায়কারী হয় তবে তার শাস্তিটা সে নিজে পায়। তাকে শাস্তি দেওয়ার জন্য অভিশাপ লাগে না। অনেক মা আছে, অনেক বাবা আছে, ওরকম ছেলেপুলেদের অভিশাপ দেয়। আমি বলবো তারা প্রকৃত মা নয়, তারা কাল লাগেনি। যদি কোনোদিন কোনো মা ছেলেকে অভিশাপ দেয়, তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি, তোর বুকে রক্ত উঠবে, আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, অনেক কষ্ট করেছি, জানবেন সে মা নয়। কি তোর মাগ তোর সব হলো, আমি তোর কেউ নয়। কি রাগ করবে না, মাগ কথাটা খারাপ নয়। একদম। আমরা কথায় কথা বলি না, এদের মাঘ ভাতারে মিল নেই। ভাতার মানে কি আর মাঘ মানে কি? বুঝার ব্যাপার। কবিওলার কাছে গান শেখা, রাত হয়ে গেছে কি আর বলবো। হয়তো। কবিওলার কাছ থেকে মাঘ কথাটার অর্থ খারাপ নয়, কিন্তু মাঘ মানে চাওয়া। ব্যাখ্যা দাও। দেখবেন প্রত্যেকটা মানুষ, আমরা কি বাবা, আমরা বাড়িতে গিয়ে আমাদের প্রত্যেকটা স্ত্রীর কাছে বলি ভিক্ষা চাই। ভিক্ষার মানে কীরকম? মাগা। একদম। এই একটু জল এনে দাও না, একটু খাই। এই দুটো ভাত বেড়ে দাও না, খাই। এটা হচ্ছে মাগা। এই জন্যে কথাই এই পরিপ্রেক্ষিতে এসেছে মাঘ। ভাতার মানে কি? ভাতার কথাটা খারাপ কথা নয়, আমরা হয়তো গোদা বাংলায় বলি, কিন্তু ভাতার কথাটার অর্থ কি জানেন? ভর্তৃর দায় দায়িত্ব তার, তার নাম ভাতার। একদম। ভর্তৃ, ভর্তৃ মানে কি? একটা মেয়ে তার মা বাবা সব কিছু ছেড়ে চলে আসে একটা মানুষের হাতের কাছে। কি বলুন? সব কিছু ছেড়ে একটা মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ভর্তৃর দায় দায়িত্ব যিনি নেন তাকেই বলা হয়, আমরা গোদা বাংলায় সেটাই কথায় বলে থাকি ভাতার। ভাতার মোটে কথাটা খারাপ নয়। তা যাই হোক ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, হ্যাঁ, যেসব মা ছেলেদেরকে অভিশাপ দেয়, তোর স্ত্রী তোর সব হয়ে গেল, আমরা কেউ নয়, এইগুলো আমি বলবো মায়েরা প্রকৃত মায়ের লক্ষণ নয়। অভিশাপ কেন দেবেন? আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, দেখবেন বলতে হবে না, ও কষ্ট পাবে। আর আপনি যদি বলেন তাহলে ও কষ্ট পাবে কোথায়? ওই কষ্টটা আপনি পেয়ে যাবেন। একদম। সত্যি সত্যি এমন একটা দিন আসবে, ওই ছেলেকে অভিশাপ দিতে গিয়ে অভিশাপে আমাদের পাড়ায় কত ওই রকম, ক্ষমা করবেন এই কথাটা বলতে হয়তো খারাপ লাগে, ওই 3 ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে লোককে গালাগাল করতো। কথার কাঁচা কথা ক্যামেরার মাঝখানে বলতে হয়তো খারাপ লাগে। কথায় কথায় মেয়েটা গালাগাল করতো, তুই তোর ব্যাটার মাথা খাবি, তুই তোর ব্যাটার মাথা খাবি, এইভাবে লোকের গালাগাল করতো। এমন একটা দিন এসেছে তার 5টা ছেলে নেই, পরের মাথা খেতে খেতে নিজের মাথা খেয়ে ফেলেছে। কথাটা কিরম জানেন? এটা সত্য, বাস্তবে পরিলক্ষিত করবেন। পরকে যারা অভিশাপ দেয়, পরকে যারা খারাপ ভাবে, পরকে যারা অভিশাপ দিতে চায়, সেই অভিশাপটা তার নয়, তার নিজের লাগে। 5টা ছেলে আজকের অসহায় বুক চাপড়াচ্ছে। কেন গো? এই যে তুমি গালাগাল করেছো মানুষকে, সে তো নেয়নি, তার তো নেওয়ার ক্ষমতা নেই। এই যে গালাগালটা, হয়তো কথাটা আজকের ক্যামেরার সামনে আমার বলা অনুচিত, কিন্তু না বলে কেন থাকতে পারলাম না জানেন? এই যে কথার পরিপ্রেক্ষিতে বলবো, কোনো মা চাইবেন না যে আমার ছেলে অভিশাপগ্রস্ত হোক। বাবা যারা হয়, মা যারা হয়, তারা কোনোদিন অভিশাপ দেয় না। তবে হ্যাঁ, সন্তান হয়ে তাদেরও একটা কর্তব্য আছে বাবা মায়ের প্রতি। যাকে সেটা লীলার শেষে আমরা সিদ্ধান্ত নেব, বেলা হয়ে যায়। এইবার মজাটা কোথায় দেখুন, চলুন। এইবার সেই যে ধীরে ধীরে আমার গোসাই ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরল। তুমি জামাই বললে অভিশাপ দেব, আমি তোমার সেই সাদা বগ নই, আমি তোমার সেই বৃক্ষ নই, আমি তোমার সাদা বগ নই। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আসতে মজাটা কোথায় জানেন? ওই মেয়েটা হঠাৎ চিৎকার করে আমার কৌশিক মুনির দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, আমি তোমার সেই সাদা বগ নই, আমি তোমার সেই বৃক্ষ নই।
যে তোমার এক কথায় পাতা ঝরে যাবে, এক কথায় ভস্মীভূত হয়ে যাবে। এই মেয়ে, সত্যি করে বলতো, তুই সত্যি করে বলতো, আমি যে বকটাকে ভস্মীভূত করেছি তুই কি করে জানলি? আমি যে একটা গাছের পাতা ঝরিয়েছি তুই কি করে জানলি? মেয়েটা করজোড়ে বলে উঠল, আমি ঘরে বসে জানতে পারি। আপনি সাধনা করে অনেক কিছু পেয়েছেন, আমিও ঘরে বসে সাধনা করে অনেক কিছু পাই। কারণ জানিয়ে দেয় আমার এই কানাই। হ্যাঁ, মন্দিরে আমি যাই না, আমি কোনো তীর্থে যাই না, আমি কোনো আশ্রমে যাই না, আমি কোনো গাছের তলায় সাধনা করিনি, কিন্তু আমি এইখানে বসে বসে সাধনা করেছি। এই সংসারটাই হলো আমার আশ্রম। ভালো করে ভেবে দেখবেন, এই যে ব্যাস মহামুনি এই যে গল্পটা রচনা করেছেন, এই গল্প নয়, অল্প অল্প করে আমাদের সনাতন ধর্মটাকে কত বড় শিক্ষা দিয়ে গেছে দেখুন। আশ্রম বলতে আমরা যেটা ভাবি সেটা আদৌ আশ্রম কিনা ভাবার আছে। চৈতন্য আশ্রম, ইস্কন আশ্রম, গৌড়ী আশ্রম, ভজানন্দ, শ্যামানন্দ, হ্যাঁ, কত নন্দের আশ্রম করেছে, কিন্তু আশ্রম মানে কি? আশ্রয় পাওয়ার নাম হলো আশ্রম। একদম ঠিক। আশ্রম মানে কি? যেখানে তুমি আশ্রয় পেয়েছো। ভালো করে ভেবে দেখবেন, খুব দামি একটা কথা, বেদের তত্ত্ব। পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো বাবা। বাবার মতো বড় আশ্রম নেই পৃথিবীর। ওই আশ্রম থেকে তুমি ট্রান্সফার হয়ে চলে আসো মায়ের আশ্রমে। যে মায়ের আশ্রমে তুমি একদিন নয়, দুদিন নয়, তুমি 10 মাস 10 দিন ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে তপস্যা করেছে। কি বুঝাচ্ছ? তাহলে বড় আশ্রম কোনটা? বাবার মা। যে বাবার কাছে ছিলে, যে মায়ের কাছে গেলে, কালের নিয়মে প্রকৃতি তোমাকে, প্রকৃতির নিয়ম অনুযায়ী ওদের দুজনের কাছ থেকে ট্রান্সফার হতে হতে এই পৃথিবীর বুকে তুমি জন্ম নিলে। যে স্থানে জন্ম নিলে, যে ঘরে তুমি আলো করে জীবনটা কাটাচ্ছ, ওই ঘরটা যেখানে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে তিল তিল করে বড় করে তুলেছ, তোমার বাবা মায়ের হাত ধরে তুলেছে, ওটাই হলো সব থেকে বড় আশ্রম। অর্থাৎ এক কথায় আমাদের বেদ বললেন পৃথিবীর সব থেকে বড় আশ্রম হলো গৃহ। হ্যাঁ বাবা, গৃহের উপরে কোনো আশ্রম নেই। বেশ বাবা। আজকের আমরা এই আশ্রম পেলে শুধু ছুটে বেড়াই। যাও না ওই আশ্রমে, কিছুদিন থাকার পরে দেখবে তোমাকে না ভিক্ষের ঝুলি হাতে তুলে দেবে। একদম ঠিক। এই টেপাটিপি করো আর ভিক্ষে করে আমাদের আশ্রমে দাও। মেরুদণ্ড। রাগ করবেন না ভক্তমণ্ডলী। যারা হাতের কাজ ফেলে রেখে শুধুমাত্র টিপে টিপে হরিনাম করার জন্যে এই সমাজটাকে দুর্বল করছে, আমি বলবো সেটা প্রকৃত আমার সনাতন ধর্ম নয়। হাত তোলো বাবা। আজকের তথাকথিত ধর্ম মানে শুধু আমরা মালা জপ করা। এখানে অনেকে বলতে পারে তুমি মালা জপকে নিন্দা করছো। না, জপটা ওইভাবে নয়। খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে তুমি জপ করে যাও না, হাতে কাম। সেটাই তো জপ আরো বেশি হবে। কি হবে না বলুন? একটা মানুষ যদি জপ করে, খেতে শুতে বসতে হাঁটতে বেশি জপ হবে। আপনি যতক্ষণ টিপে টিপে জপ করবেন, গুনে গুনে জপ করবেন, সেই টাইমটা একটু বলুন, খেতে শুতে বেশি করে বলুন, দেখবেন আরো বেশি হয়ে যাবে। যাবে না? হ্যাঁ, কল তো কোথায় জানেন? আপনার মেরুদণ্ডটাকে একটা মস্কার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সংসারের কাজ ফেলে, সমাজের কাজ ফেলে, রাষ্ট্রের কাজ ফেলে যারা নিজের এই মস্কার ভিতরটাকে গুছায়, আমি বলবো তারা কোনোদিন সমাজের ভালো মানুষ নয়। প্রকৃত বৈষ্ণব যারা হয় তারা খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে জপ করে, সেটাই হবে সব থেকে বড় কথা। জপা সিদ্ধি, জপ করে যাও সিদ্ধি অবশ্যই। আস্তে এগুলো আপনারা অনেকে প্রমাণ দেখাবেন। কি হরিদাস ঠাকুর জপ করেছিল? একটা প্রশ্ন সেদিন আমি হরিবাসরে বলেছিলাম, জানি না ছিলে না, তোমরা ছিলে না? আমার এই সোনা ঠাকুর ছিল, ইউটিউবার আমার এই খুব কাছের মানুষেরা, এই আমার দাদা ঠাকুর ছিল। আমি একটা প্রশ্ন করেছিলাম,